হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ বানাবো বিরিয়ানি, একদম দোকানের মতো ঘরেই বানিয়ে নিতে পারবে ঝুরঝুরে বিরিয়ানি। আর তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বিরিয়ানি করার জন্য আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এরপর হাঁড়িতে অর্ধেকের মতো জল দিয়ে 2টো তেজপাতা, 4টে দারচিনি, 4টে এলাচ, গোটা কয়েক গোলমরিচ আর 4টে লবঙ্গ আর পরিমাণ মতো নুন দিয়ে জল গরম হয়ে গেলেই সবগুলো অ্যাড করব। এরপর বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেব। আর চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা চলবে না। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো চালটা সেদ্ধ করে নিয়েছি। এরপর বিরিয়ানির ভাতটা হয়ে গেলে ভাতটা ছেঁকে নিয়ে ডালিতে রাখবো, যাতে ভাতের ভেনটা আরও ঝরে যায়, তাহলে ভাতটা বেশ ঝুরঝুরে হয়। বিরিয়ানির ভাতটা তো হলো, এরপর বিরিয়ানির আলুটা ভেজে নেব। তার জন্য আমি প্রথমেই কিছুটা তেল দিয়ে আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার আলু ভাজাও কমপ্লিট। এরপর বিরিয়ানির বেরেস্তাটা করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 450 গ্রামের মতো পেঁয়াজ। আর পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে পেঁয়াজে কিন্তু নুন দেওয়া যাবে না। এই যে বন্ধুরা, বিরিয়ানির বেরেস্তা ভাজা কমপ্লিট। আর এইরকম একটা বিরিয়ানি মশলা প্যাকেট কিনে নিতে পারো। বিরিয়ানি করার জন্য সব কিছুই মোটামুটি পেয়ে যাবে এখানে। এরপর সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে সিলে বেটে নেব। কিছুটা মাংসতে দেবো আর কিছুটা বিরিয়ানিতে। এরপর মাংসটা করার জন্য প্রথমেই মাংসটিকে চিড়ে নিয়ে কিছুটা বেরেস্তা, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাংস অ্যাড করব। তারপর ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে জল অ্যাড করব। যখন সেদ্ধ হয়ে আসবে তখন মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিয়ে খানিকক্ষণ বাদেই নামিয়ে নিলেই রেডি। এরপর আগে থেকে কিছু মাংস আলু আলাদা করে রাখলাম পরে লেয়ার করে দেওয়ার জন্য, আর কিছুটা গ্রেভিও তুলে রাখলাম। এরপর বিরিয়ানিটা দম দেওয়ার জন্য প্রথমেই ভাত দিয়ে দেব কিছুটা। তারপর একটা বাটিতে খানিকটা দুধে কেওড়া জল 200 পি, গোলাপ জল 100 পি, মিঠা আতর 2 ফোঁটা আর পরিমাণ মতো কেশর দিয়ে মিশিয়ে দিয়ে দেব। এরপর পরপর লেয়ারগুলো আমি এইভাবে সাজিয়ে নেব। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে কমেন্ট করে নিশ্চয় জানাবে। শেষে বিরিয়ানিটা দমে বসানোর জন্য আগে থেকে করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে বেরেস্তা ও ঘি দিয়ে দমে বসিয়ে দেব। এরপর আমি এখানে নোড়া চাপিয়ে দিয়েছি। যেহেতু উনুনে বিরিয়ানি করেছি, সেক্ষেত্রে প্রথমে 10 মিনিট হালকা জালে করে নেব, আর পরের 10 মিনিট কোনোরকম জালেই দেব না। বন্ধুরা, 20 মিনিট দমে বসিয়ে রাখলেই বিরিয়ানি রেডি। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।